অলিগলিতে কারা চাঁদাবাজি এবং অপরাধ অপকর্মের সাথে জড়িত। খুব নিষ্ঠার সাথে আমরা দেখলাম যে সরকার দল সমর্থিত নেতাকর্মী সেখানে জড়িত। তিনি বলেছেন যে রাষ্ট্রের প্রত্যেকটি দপ্তরে দুর্নীতিতে নিমজ্জিত। তারা তো সব সরকারে আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তাহলে প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটি মন্ত্রণালয়ে যে লুটপাট চলছে, তার দায় দায়িত্ব এবং অংশীদারিত্ব নুরুল হক নূর সাহেব তথা বিএনপি এড়াতে পারে কিনা? প্রশ্ন তো থেকেই যায়। আমরা দেখেছি কিভাবে হাট বাজার রাস্তাঘাট চাঁদাবাজি তাদের রাজনৈতিক দলগুলোর সদস্যরা করছে, মানুষকে নিপীড়ন চালাচ্ছে, অর্থ আত্মসাৎ করছে, ঘুষ বাণিজ্য করছে, এবং সামনে তো আপনারা জানেন কোরবানির ঈদ আসছে, তারা প্রত্যেকটি গরুর হাট থেকে শুরু করে রাস্তায় চাঁদাবাজি করবে। সাম্প্রতিক সময়ে দুটি অঞ্চল নিয়ে জাতীয় দৈনিকে রিপোর্ট এসেছে। একটি হচ্ছে মোহাম্মদপুর অঞ্চল, যে অঞ্চলে কিশোর গ্যাং থেকে শুরু করে অপরাধী চক্রগুলো পরিচালনার পিছনে কাদের দায় দায়িত্ব রয়েছে। একই সাথে মিরপুর অঞ্চলে প্রত্যেকটি ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে কারা চাঁদাবাজি এবং অপরাধ অপকর্মের সাথে জড়িত। খুব নিষ্ঠার সাথে আমরা দেখলাম যে সরকার দল সমর্থিত নেতাকর্মী সেখানে জড়িত, এবং তাদেরকে যখনই আটক বা গ্রেপ্তার করা হয় বড় ভাইয়ের ফোন আসে, এবং যখন এটি মিডিয়ায় প্রচারিত হয় তখন বলে এই ব্যক্তির সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। এবং কিছুদিন পরে তাদেরকেই দেখি সেই রাজপথের মিছিলে অংশীদারিত্বে নেমেছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার পরবর্তী বক্তার কাছে যাব। আপনারা জানেন বেশ কিছুদিন পূর্বে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে যুবদলের এক নেতা কর্তৃক চাঁদাবাজি করা হয়েছে এবং তাদেরকে হুমকি প্রদান করা হয়েছে, যা ব্যাপকভাবে মিডিয়ায় আসে, এবং আমরা পরে দেখি যে সরকারি দল তাদেরকে বহিষ্কার করে, এবং বহিষ্কৃত নেতার অনুসারীদের আমরা দেখি যে এটা নাকি তাদের বৈধ অধিকার আছে। পূর্ববর্তী স্বৈরাচার যে কাঠামোর উপর ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে লুটপাট চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, চাঁদাবাজি চালিয়েছে, তারই ধারাবাহিকতা রক্ষা করা নাকি তাদের নৈতিক দায়িত্ব। যার ফলশ্রুতিতে আমরা এতদিন দেখেছি এই কার্ড ওই কার্ড, এখন হয়তো আসছে হকার কার্ড, এবং তাদের এক নেতা তো ঘোষণাই দিয়েছেন আপ কার্ডের। আমরা হকার কার্ড এবং কার্ড বাণিজ্য দেখতে চাই না, আমরা একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেই পথেই আমরা ধাবিত হতে চাই, এবং সেটি একমাত্র সম্ভব জুলাই সনদের মাধ্যমে এবং জনগণের যে কাঙ্ক্ষিত রায় গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে।